আমাদের মেধা শক্তি, আমাদের শরীরের অন্যান্য অঙ্গগুলো প্রত্যেকটা অঙ্গ গুণাগুণি ফলো করতে হবে। পঞ্চম নম্বর শর্ত হচ্ছে অতি ভোজন না করা, অতিরিক্ত খাওয়া দাওয়া না করা। আবার বেশি কম না খাওয়া। অতিরিক্ত খাওয়া দাওয়া করলে কি হয়? শরীরের ভেতরে অলসতা কাজ করে, একটা দুর্বলতা কাজ করে। আপনারা মনে করেন যে বেশি খাওয়া দাওয়া করলে মনে হয় বেশি শক্তিশালী হওয়া যায় না, এটা ভুল ধারণা। সুন্নত তরিকায় যদি কেউ খাবার গ্রহণ করে, খানা খায়, তাহলে তার শরীরের ভেতরে সবচেয়ে বেশি শক্তি সে অর্জন করতে পারে এবং সেটা সে প্রয়োগও করতে পারে। আপনি এক কামড়া খেলেন, অনেক খাওয়া দাওয়া করলেন, মাছ, গোস্ত, ডিম, পোলাও সবকিছু খাইলেন, পেট ভরালেন, কিন্তু আপনি হাঁটতে পারতেছেন না। আপনি বেশিক্ষণ নামাজে দাঁড়াতে পারছেন না, 20 টাকা তারাবি নামাজে করতে পারছেন না, কেন? পেট ভারী হয়ে গেছে। 20 টাকা তারাবি নামাজে করা অনেক কষ্টের ব্যাপার, অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। আপনি অনেকগুলো খাওয়া দাওয়া করলেন, কিন্তু এই খাওয়া দাওয়ার কারণে শরীর ভারী হয়ে গেল, পেট ভারী হয়ে গেল, আপনি বেশিক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকতে পারলেন না, আপনার ক্ষতি হল। আপনি 8 টাকা করে অথবা 4 টাকা করে চলে গেলেন, ক্ষতি হলো কি হলো না? অতিরিক্ত ভোজন করা, অতিরিক্ত খাওয়া দাওয়া করা, এটা অনেক সময় ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়। অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে কিন্তু মানুষের ডায়াবেটিস হয়, প্রেশার হয়, বিভিন্ন প্রকার জটিল রোগ দেখা যায়। কেন? সে অতিরিক্ত খাওয়া দাওয়া করেছে। অতিরিক্ত খাওয়া দাওয়া করার কারণে তার শরীরের ভিতরে অতিরিক্ত চর্বি জমে গেছে। চর্বি জমার কারণে এই যে কোষগুলো বন্ধ হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ডায়াবেটিস ধরে, এরপরে তার হাত ব্লক হয়ে যায়। এই জন্য সুন্নত তরিকায় যদি আমরা খাওয়া দাওয়া করি, সেক্ষেত্রে আমাদের শরীরে তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। সুন্নত তরিকা কি? পেটকে 3 ভাগ করে, 1 ভাগ খানা দিয়ে ভরাট করা, আরেক ভাগ পানি, আরেক ভাগ ফাঁকা। এই অবস্থায় যদি আমরা খাওয়া দাওয়া করি, তাহলে দেখবেন আপনার শরীরও ভালো থাকবে, আপনার শরীরের ভিতরে কোনো অলসতা থাকবে না, আপনি ইবাদতগুলো ভালোভাবে করতে পারবেন, কোনো প্রকার অলসতা কাজ করবে না, আপনার শরীরের ভিতরে কোনো রোগ